السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি এবং বসিলার প্রাণ পুরুষ হযরত মাওলানা আব্দুল মালিক রাহিমাহুল্লাহ তাআলা দুইজন বুজুর্গের স্মরণ এবং তাদের রূহের উপর ইসালে সওয়াবের উদ্দেশ্যে ঐতিহ্যবাহী বসিলা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই আজিম শান ওয়াজ ও দোয়া মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বসিলার সম্মানিত মুরব্বীগণ, সর্বস্তরের বসিলাবাসী, প্রাণপ্রিয় ছাত্র বন্ধুগণ, আমার জামিয়া রহমানিয়া আরাবিয়া, জামিয়া রহমানিয়া আজিজিয়া এবং জামিয়াতুল আবরার রহমানিয়া মাদ্রাসা, এই তিন মাদ্রাসার ছাত্ররা হলো বিশেষভাবে আজকে আমাদের এই আলোচনার তারা উপলক্ষ। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছতেছে, অল্প কিছু সময় তাদের সকলকে আমাদের আলোচনা শুনবার জন্য অনুরোধ করতেছি।
পবিত্র কোরআনে পাকের সূরাতুল জুমআ থেকে যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে মাকসাদে বিআসাতে রাসূল অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কর্মসূচিগুলোকে খুব সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের মেহনতের মাধ্যমে 23 বছরের তার অবদান এবং কর্মের মাধ্যমে তিনি একটি জাহেরি বর্বর সমাজকে পৃথিবীর সর্বোন্নত মানবিক এবং আদর্শ সমাজে তিনি পরিণত করেছিলেন। তিনি যেই সমাজে এসেছিলেন তারা ছিল বর্বর, তারা ছিল জাহেল, তারা ছিল অজ্ঞ, বর্বরতার অন্ধকারে নিমজ্জিত। সেই সমাজগুলোকে, সেই মানুষগুলোকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পরিবর্তন করেছিলেন যে সেই মানুষগুলো পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছিল। সেই সমাজটা কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য আদর্শ সমাজে পরিণত হয়েছিল। তো কি করেছিলেন আল্লাহর নবী যেই কাজের মাধ্যমে এরকম বর্বর মানুষ সোনার মানুষ হয়ে যায়, জাহেরি সমাজ আলোকিত সমাজে পরিণত হয়? কিসের মাধ্যমে, কোন কর্মকাণ্ডের মাধ্যমে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কর্মকাণ্ডগুলো, সেই কর্মসূচিগুলোকে এখানে উল্লেখ করেছেন। সেই উল্লেখের ক্ষেত্রে 4টি কর্মসূচির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, যেই 4 কর্মসূচির মাধ্যমে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার অবিস্মরণীয় বিপ্লব সাধন করেছিলেন। তিনি ইনকিলাব এনেছিলেন বিশ্ববাসীর ভাগ্যাকাশে। সেই ইনকিলাবের যে মূল 4 পিলার, 4 বুনিয়াদ কোরআনে পাকের এই আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে। একটা বিষয় লক্ষণীয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে কর্মসূচি চতুষ্টয় এখানে বর্ণনা করা হয়েছে, 4টা কর্মসূচির মূল কেন্দ্রবিন্দু একটা জিনিস, একটা বিষয়, সেটা হলো কিতাবুল্লাহ। সেটা কি? কিতাবুল্লাহ তথা কোরআনে কারীম। কোরআনে কারীম কিতাবুল্লাহকে কেন্দ্র করেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মৌলিক কর্মসূচিগুলো প্রতিপালিত হয়েছে এবং তিনি যা কিছু করার এই কিতাবুল্লাহকে কেন্দ্র করেই আল্লাহর নবী দুনিয়াতে এই অমূল্য এবং অসাধারণ পরিবর্তন এনেছিলেন। আল্লাহ কোরআনে তাই বলেছে, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহর পয়গম্বরের প্রথম কর্মসূচি ছিল তেলাওয়াতে কিতাবুল্লাহ, কোরআনে পাকের তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করে তিনি শোনাবেন, দুনিয়ার মানুষের কানে কানে আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ পৌঁছে দিবেন। প্রতিটি মানুষের কর্ণকুহরে যেন কোরআনের তেলাওয়াতের আওয়াজ পৌঁছে যায়। এটা ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বুনিয়াদি এবং সবচেয়ে শক্তিশালী কর্মসূচি, শুধু কোরআনের তেলাওয়াত। এটা একটা স্বয়ং সম্পূর্ণ কর্মসূচি। একজন মানুষ সে কোরআনের তেলাওয়াত যখন করে তো নববী প্রথম কর্মসূচি পালিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কাজই ছিল যে মানুষ অর্থ বুঝুক বা না বুঝুক, মর্ম বুঝুক বা না বুঝুক, ব্যাখ্যা বুঝুক বা না বুঝুক, শুধুমাত্র কোরআনে পাকের তেলাওয়াত, এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কর্মসূচি। অনেক মানুষ, অনেকে আছে না বুঝে এমন একটা কথা বলে ফেলে, বা এমন কিছু মানুষ আছে যারা মনে করে যে কোরআন না বুঝে পড়লে বুঝি কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। অনেকে তো এর চেয়ে আরো অগ্রসর হয়ে খুব
আপত্তিকর একটা কথা বলে যে তোতা পাখির মতো কোরআনে পাক এটা মুখের মধ্যে ঠোঁট নাড়ায় কি লাভ, তোতা পাখির মতো রটনা করে কি লাভ, কোরআনে কি বলেছে বুঝতে হবে। কোরআনে কি বলা হয়েছে সেটা বুঝতে হবে কি হবে না সেটার পরের আলোচনায় আসছি আমরা, সেটা দ্বিতীয় দফার কর্মসূচিতে আসতেছি। কিন্তু প্রথম দফার কর্মসূচি হলো কোরআনে পাকের তেলাওয়াত বুঝে আসুক বা না আসুক, সর্ব অবস্থায় এটা মানব জাতির জন্য কল্যাণ করা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিপ্লব করেছিলেন, যে ইনকিলাব করেছিলেন, মানবতার যেই পরিবর্তন তিনি সাধন করেছিলেন, সেই জাহিলিয়াতের গড়ে ওঠা সেই দেয়াল তিনি ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। বর্বরতার যে অসভ্য প্রাচীরের উপর আল্লাহ নবী আঘাত করেছিলেন, নবীজির সর্বপ্রথম আঘাত ছিল আল্লাহর কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে জাহিলিয়াত, বর্বরতা, অন্ধকারের প্রাচীর ধসিয়ে দিয়েছিলেন। তিনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে সর্বপ্রথম এই বর্বরতার উপর, অসভ্যতার উপর তিনি আঘাত এনেছিলেন। যারা মনে করে যে কোরআনে পাক তেলাওয়াত না বুঝে, অর্থ না বুঝলে তেলাওয়াত করে লাভ নেই, তারা মূলত কোরআনে পাককে, কোরআনে কারীমকে অন্য আর সাধারণ 10টা কিতাবের মতো মনে করেছে। দুনিয়ার সাধারণ কিতাব না বুঝে পড়লে কোনো লাভ নাই, সাধারণ বইপত্র না বুঝে পড়লে লাভ নাই। কেউ যদি কবিতা পড়ে না বুঝে পড়লে কবিতার স্বাদ পাবে না। কেউ যদি গল্প পড়ে, গল্পের বই পড়লো না বুঝে পড়লো, গল্পের মর্ম বুঝবে না। কেউ যদি উপন্যাস পড়ে, উপন্যাসের অর্থ যদি না বুঝে, চরিত্রগুলোকে সে ধারণ করতে পারবে না। কেউ যদি সাহিত্যের কিতাব না বুঝে পড়ে, সাহিত্যের রস সে পাবে না। কেউ যদি দর্শনের কি বই না বুঝে পড়ে, দর্শন শাস্ত্র সে বুঝতে পারবে না। কেউ যদি বিজ্ঞানের বই না বুঝে পড়ে, বিজ্ঞান সম্পর্কে ধারণা সে পাবে না। কেউ যদি মেডিকেল সায়েন্সের বই না বুঝে পড়ে, ডাক্তার হতে পারবে না। পৃথিবীর সকল বিষয়ের বই বুঝে পড়লে লাভ আছে, না বুঝে পড়লে লাভ নাই। এক্সেপ্ট আল কোরআন, একমাত্র গ্রন্থ পৃথিবীতে কোরআনে পাক, বুঝে পড়লেও লাভ আছে, না বুঝে পড়লেও শুধু কোরআনের তেলাওয়াত একজন মানুষের বদ্ধ দুয়ার, হৃদয়ের বদ্ধ দুয়ার খুলে তার হৃদয় হিদায়াতের আলো প্রজ্বলিত করবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই জন্য আল্লাহ রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যে কর্মসূচি দিয়ে প্রেরণ করেছেন সেটা হলো, গো আল্লাহর নবী, আপনি এই জাহেলি সমাজে, এই বর্বর সমাজে হাজার বছরের অন্ধকারের এই কুহেলিকে ভেদ করবার জন্য আপনি কোরআন তেলাওয়াতের গুঞ্জরণ উঠান। কোরআন তেলাওয়াত গুঞ্জরিত হতে থাক, মানুষের কানে কানে আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ পৌঁছতে থাকুক। এইভাবে যখন মানুষের কর্ণকুহর দিয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত পৌঁছতে থাকলো, এই কোরআন কানের মধ্যে ঢুকে, কানের মধ্যে বসে থাকে নাই, কান দিয়ে ঢুকে মানুষের হৃদয়ের বদ্ধ দুয়ারে গিয়ে পড়া লেগেছে। আর অসংখ্য মানুষ শুধুমাত্র আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে হিদায়াত লাভ করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার মক্কা থেকে খুব বিরক্ত হয়ে চলে যাচ্ছেন, রাগান্বিত হয়ে যে মক্কায় থাকবেন না। রাস্তায় এক লোকের সাথে দেখা, একজন সর্দার, প্রভাবশালী একজন মানুষ, ইবনে দাদিনা তার নাম। তিনি এসে বলেন, আবু বকর কোথায় যান আপনি? বলে যেন আমি আর মক্কায় থাকবো না, মক্কার মানুষ আমাকে অনেক অত্যাচার করেছে, ত্যক্ত বিরক্ত করে আমাকে একেবারে শেষ করে দিয়েছে, আর মক্কায় থাকা যাবে না, আমি চলে যাচ্ছি অন্য কোথাও। ইবনে দাদিনা বললেন যে না আবু বকর, আপনার মতো একজন মানুষ মক্কা ছেড়ে চলে যেতে পারে না। আপনি হলেন এমন একজন মানুষ যার বৈশিষ্ট্যই হলো মানুষের উপকার করা, মানুষের দুঃখের সময় তার পাশে দাঁড়ানো, অভাবী মানুষকে সাহায্য করা আপনার কাজ। আপনার মধ্যে এরকম সোনার মানুষ যদি মক্কা থেকে চলে যায়, এটা মক্কাবাসীর জন্য কলঙ্ক হবে, মক্কার দুর্নাম হবে যে মক্কার লোকেরা সব দুষ্ট। আবু বকরের মতো একজন সোনার মানুষকে তারা তাদের কাছে রাখতে পারে নাই। কাজেই জন্য আপনি যান না, চলেন দেখি কি সমস্যা, আমি আপনার সমস্যার সমাধান করে দিব। ইবনে দাদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মক্কায় ফিরে আসলেন। ফিরে এসে মক্কাবাসীদেরকে ডাকলেন, বলেন কি ব্যাপার, তোমরা আবু বকরের মতো এরকম একজন মুমিনের মতো নরম মানুষ,
সোনার মতো সুন্দর মানুষ, এই মানুষটাকে তোমরা উত্তপ্ত করতে করতে আজকে মক্কা থেকে এসে চলে যাওয়ার উপক্রম, ঘটনা কি? তখন মক্কার লোকেরা বলল যে দেখেন আবু বকর মানুষ তো ভালো, মানুষ তো ভালো, কিন্তু সে যে সব কাজ করে এগুলো তো আমরা মানতে পারি না। সে অনেক কিছু করেছে, সে আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা না হয় এটাও মেনে নিলাম। সে সেই মুহাম্মদের ধর্ম প্রচার করে, আমরা না হয় সেটাও মেনে নিলাম। সে মুহাম্মদের উপর নাযিলকৃত কিতাব এটা সে তেলাওয়াত করে, আমরা না হয় সেটাও মেনে নিলাম। কিন্তু কথা হলো যে সে যদি মক্কায় থাকতে হয় আমাদের একটা শর্ত মানতে হবে। কি শর্ত? বলে যে সে যে কোরআন তেলাওয়াত করে ঘরের বারান্দায় দাঁড়ায়, এই ঘরের বারান্দায় তেলাওয়াত করতে পারবে না, তার তেলাওয়াত করতে হবে ঘরের ভিতরে। তেলাওয়াত যত ইচ্ছা তত করুক, কিন্তু ঘরের ভিতরে দরজা জানলা বন্ধ করে দিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে। কেন ভাই, কি সমস্যা? ঘরের মালিক আবু বকর, বারান্দার মালিকও তা সে নিজেই, তো সে কোরআন তেলাওয়াত করবে ঘরের ভিতরে করবে না বারান্দায় করবে, তাতে তোমাদের সমস্যা কি? না, আমাদের সমস্যা আছে। কি সমস্যা? বলে যে আবু বকর সিদ্দিক যখন কোরআন পাকের তেলাওয়াত করতে আরম্ভ করে, আবেগ মাখা কণ্ঠে যখন উন্মুক্ত বারান্দায় দাঁড়িয়ে উঠোনের উপর দাঁড়িয়ে আল্লাহ কালামুল্লাহ যখন আবু বকর সিদ্দিক তেলাওয়াত করতে আরম্ভ করেন, তখন এই আবু বকরের আবেগ মাখা কণ্ঠের তেলাওয়াতের মধ্যে এমন মন্ত্রমুগ্ধের মতো জাদু মাখানো এই তেলাওয়াত মানুষের হৃদয়গুলোকে এমন ভাবে আকৃষ্ট করতে থাকে, লোহাকে যেরকম চুম্বক তার নিজের দিকে টানতে থাকে। আবু বকরের কোরআনের তেলাওয়াত গোটা মক্কার সমস্ত মানুষগুলোকে তার দিকে এইভাবে আকর্ষণ করতে থাকে। আমরা ঘরগুলোর মধ্যে আমাদের শিশুদেরকে পর্যন্ত বেঁধে রাখতে পারি না, সব মাথা মারিয়ে সমস্ত প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আমাদের ঘরগুলো থেকে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আবু বকরের কোরআন তেলাওয়াত শোনার জন্য তার বাড়ির পাশে গিয়ে ভিড় জমায়। আমরা এটা বরদাস্ত করতে পারবো না যে আবু বকর এইভাবে মক্কার মধ্যে থেকে তেলাওয়াতে কোরআনের মাধ্যমে সে আমাদের গোটা সমাজ ব্যবস্থাকে ভেঙে চুরে খান খান করে দিবে, আমাদের এত চেষ্টাকে সে বরবাদ করে দিবে, আমরা তো এটা মানতে পারি না। মুহতারাম হাজিরিন, এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহর কোরআনের তেলাওয়াতের ইফেক্টিভনেস কত, এর প্রভাব কত। আল্লাহর কসম খেয়ে বলি, শুধুমাত্র কোরআনে পাকের তেলাওয়াত পৃথিবীতে এমন শক্তি রাখে, এই আসমান এবং জমিনের মধ্যে আর কোনো কিছুর মধ্যে সেই শক্তি না। মানুষের হেদায়েতের জন্য, মানুষের পাষাণ হৃদয়কে মনের মতো বিগলিত করে দেওয়ার জন্য এই মহাবিশ্বের মধ্যে আল কোরআনের তেলাওয়াতের চেয়ে উত্তম আর কোনো কিছুই থাকতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যে কর্মসূচি দিয়েছেন সেটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তেলাওয়াত শুরু করেন, মানুষের কানে কানে তেলাওয়াতের আওয়াজ পৌঁছে দিন, ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত গুঞ্জরিত হোক। দেখবেন সমস্ত বাতিল, সমস্ত মিথ্যা, সমস্ত অন্ধকার এই কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজে সব ধীরে ধীরে দূরীভূত হতে থাকে। আলহামদুলিল্লাহ, এই কোরআনের তেলাওয়াত এখনো আমাদের সমাজে কিছুটা হলেও আছে। আছে না নাই? কিসের মাধ্যমে আছে? আমাদের সমাজে বর্তমানে কোরআনে পাকের এই তেলাওয়াত জিন্দা আছে আমাদের বিশেষভাবে সবচেয়ে বেশি এই কওমি মাদ্রাসাগুলোর মক্তব এবং হেফজখানার মাধ্যমে। মক্তব এবং হেফজখানার মাধ্যমে মক্তবে আমরা মুসলমানদের ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনের তেলাওয়াতের নাজেরা শিক্ষা দেই, দেখে পড়তে পারে। হেফজখানায় এই কোরআনে পাকের তেলাওয়াতকে এক একটা বাচ্চার হৃদয়ের মধ্যে, কচি হৃদয়ের মধ্যে খোদাই করে দেওয়া হয়। আর এভাবে এই সকল বাচ্চারা মুসলিম সমাজে বিচরণ করতে থাকে, মুসলমানদের ঘরে ঘরে তারা চলতে থাকে, তাদের মুখে মুখে আল্লাহর কোরআন উচ্চারিত হতে থাকে। আর এভাবে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে মুসলিম সমাজের মধ্যে আলো বিকিরণ হতে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? তবে এখনো সমাজের বিশাল একটা অংশ
কোরআনের তেলাওয়াতের এই নূর থেকে বঞ্চিত রয়ে গেছে। আমাদের আরো চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা এখন বাংলাদেশে বিশেষ করে 5ই আগস্টের এই বিপ্লবের পর এখন তো আমরা এই কথা খুব জোরালোভাবেই বলতে পারি এবং বলি, এই যে রাষ্ট্রীয় খরচে, সরকারি খরচে এই যে প্রাইমারি স্কুলগুলো যে চলে, এই প্রাইমারি স্কুলগুলো চলে আমাদের মুসলমানদের ট্যাক্সের পয়সা। আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে প্রাইমারি স্কুলগুলোতে এর যাবতীয় খরচ, দালান কোঠা, শিক্ষক শিক্ষিকাদের বেতন, যাবতীয় সব খরচ হয় জনগণের ট্যাক্সের পয়সায়। সেই ট্যাক্সের পয়সা দিয়ে সেখানে পড়াশোনাও করে আমাদের বাচ্চারা, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা প্রাইমারি স্কুলগুলোতে পড়ে। আর সেই প্রাইমারি স্কুলগুলোতে আমাদের বাচ্চাদেরকে আমাদের পয়সা দিয়ে বাংলা পড়ানোর জন্য টিচার আছে, ইংলিশ পড়ানোর টিচার আছে, অঙ্ক পড়ানোর টিচার আছে, ম্যাথমেটিক্স পড়ানোর টিচার আছে, তাদেরকে আবার সেই বিজ্ঞান পড়ানোর টিচার আছে, তারপরে তাদেরকে পিটি করানোর টিচারও আছে। ইদানিং আবার শোনা যেতেছে তাদেরকে নৃত্য শেখানোর জন্য, নাচ গান শেখানোর জন্য নাকি নৃত্যের টিচারও নিয়োগের একটা সুর শোনা যেতেছে। জানি না এই সুর যদি বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশে যে কোন আগুন লাগবে আমার জানা নেই। সবকিছু শেখানো হবে আর সরকারি খরচে আমার সন্তানদের জন্য আল্লাহর কোরআনের তেলাওয়াতের শিক্ষার ব্যবস্থা থাকতে পারে না। এই দৃশ্যে বেশি দিন বরদাস্ত করা যাবে না। প্রতিটা প্রাইমারি স্কুলের জন্য, প্রতিটা প্রাইমারি স্কুলে একজন করে নুরানি মুআল্লিম, যিনি বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিক্ষা দিবেন আমাদের কচি সন্তানদেরকে। এইরকম শিক্ষার ব্যবস্থাপনা হওয়া দরকার আছে না নাই? সবাই যার যার জায়গা থেকে আওয়াজ উঠান, সবাই যার যার জায়গা থেকে এই কথাটা সরকারকে বুঝান, রাষ্ট্রকে বুঝান। এটা শুধু আলেমদের দায়িত্ব না। আলেমদের ছেলে পেলে তো অধিকাংশ মাদ্রাসায় পড়ে, আমাদের সন্তানরা তো মাদ্রাসায় পড়ে আলহামদুলিল্লাহ। তো যাদের সন্তান বেশিরভাগ স্কুলে পড়ে, এটা তো আপনাদের কথা বলা উচিত। আপনার স্কুলে যান, যে হেডমাস্টারকে বলেন, ম্যানেজিং কমিটিকে বলেন, গোটা এলাকাবাসী, স্কুলের শিক্ষক শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য, তারপরে এলাকাবাসী, রাজনৈতিক নেতা, তারপরে সুশীল সমাজ, জ্ঞানী বিজ্ঞানী যারা আছেন, সবাই প্রশাসনের লোকজন এই যৌক্তিক কথাটা বোঝান যে প্রাইমারি স্কুলগুলোতে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য একজন বিশুদ্ধ তেলাওয়াতের শিক্ষক নিয়োগ পাওয়া যায়। এইভাবে যদি কোরআনের তেলাওয়াতটাকে যদি ব্যাপক করা যায় জাতির মধ্যে, তাহলে ইনশাআল্লাহ জাতির অন্ধকার, জাতির মধ্যকার অসভ্যতা, বর্বরতা, কুফরি, শিরকি, নাস্তিকতা অনেকাংশে দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে কোরআনে পাক তেলাওয়াত এটা হলো সর্বপ্রথম কর্মসূচি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজের মাধ্যমে দুনিয়াতে তিনি তার ঐতিহাসিক বিপ্লব সাধন করেছিলেন, মানবতার কল্যাণ সাধন করেছিলেন, তার সর্বপ্রথম কাজ ছিল ইয়াতলু আলাইহিম আয়াতি। 2 নম্বর কর্মসূচি ছিল আল্লাহর পয়গম্বরের ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তালিমে কিতাব। তালিমে কিতাবের অর্থ হলো যেই কিতাবুল্লাহ, যে কোরআনে পাকের তিনি তেলাওয়াত করলেন প্রথম কর্মসূচির মাধ্যমে। এবার দ্বিতীয় কর্মসূচি হলো সেই কোরআনটাকে মানুষকে বোঝান, কোরআনের মর্ম বোঝান, কোরআনের ব্যাখ্যা বোঝান, কোরআনের তাফসীর বোঝানো। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর দায়িত্ব, 2 নম্বর কর্মসূচি। আলহামদুলিল্লাহ, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আল্লাহর কোরআনের মর্ম বুঝিয়েছেন, অর্থ বুঝিয়েছেন, ব্যাখ্যা বুঝিয়েছেন। যেভাবে বোঝাতে হয় আল্লাহর নবী সেভাবে বুঝিয়েছেন। তালিমে কিতাব অর্থ হলো আল্লাহর কোরআনে পাকের মর্ম বোঝানো। এই কর্মসূচিটা বর্তমানে চালু আছে আলহামদুলিল্লাহ, এবং সবচেয়ে সুন্দরভাবে চালু আছে আমার বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে।
যে কয়টা মাদ্রাসার নাম নিলাম এগুলোতে আছে, অন্য সব মাদ্রাসাতেই আছে। মাদ্রাসাগুলোতে উম্মতের কাছে কোরআনের মর্ম বোঝানোর জন্য, কোরআনের মর্ম পৌঁছানোর জন্য সব ধরনের মেহনত এবং চেষ্টা আছে, আছে নাই? ওলামায়ে কেরাম এই মাদ্রাসা থেকে কোরআনে পাকের তাফসীর শিখে, কোরআনে পাকের ইলম হাসিল করে তাফসীরুল কোরআন মাহফিলগুলোর মাধ্যমে বাংলার প্রত্যন্ত অঞ্চলে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মানুষের কাছে কোরআনে পাকের মেসেজ, কোরআনের বার্তা মানুষের কাছে পৌঁছে দেয়। মসজিদে মসজিদে ওলামায়ে কেরাম তাফসীরের মাধ্যমে মুসল্লিদের কাছে কোরআনের বার্তা পৌঁছে দেয়। এরপরে ওলামায়ে কেরাম তাফসীরুল কোরআন লিখে লিখে মানুষের হাতে হাতে পৌঁছে দেয়। মানুষ নিজেরা কোরআন তাফসীর পড়ে পড়ে কোরআনের মর্ম বুঝতে পারে। অনুবাদ লিখে লিখে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। মানুষ আলেমদের লিখিত সেই অনুবাদ পড়ে পড়ে তারা কোরআনের পাকের অনুবাদ এবং কোরআনের মর্ম এবং তার অর্থ বুঝতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জায়গাটায় বড় আফসোসের একটা কথা আমার আছে। সেটা হলো আমাদের অসংখ্য মানুষ আছে আমাদের সমাজে, শিক্ষার অভাব নাই, প্রচুর পড়াশোনা করেছে, হাজার হাজার বই পড়েছে সাহিত্যের, কেউ পড়েছে গল্পের বই, কেউ পড়েছে উপন্যাসের বই, কেউ পড়েছে সায়েন্সের বই, কেউ মেডিকেল সায়েন্সের বই পড়েছে, হাজার হাজার বই তার জীবনে পড়াশোনা করেছে। কিন্তু তার সারাটা জীবনে একটা বার আল্লাহর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এই মহাগ্রন্থের অনুবাদটুকু পড়ার তার সৌভাগ্য হয় না। আছে না নাই? এটা তার মুসলমানের জন্য, একজন মুমিনের জন্য এর চেয়ে বড় লজ্জার আর কোনো বিষয় থাকতে পারে না যে আল্লাহ পাক তোমার কাছে একটা বার্তা পাঠালেন, তোমার জন্য, তোমার হেদায়েতের জন্য আল্লাহ একটা কিতাব নাযিল করলেন। তোমার আল্লাহ, তোমার রব তোমাকে কি বললেন তুমি অন্তত একবার একটু পড়ে দেখবার চেষ্টা করবে না? একটা বার তোমার রবের, রহমান রহিম রবের বার্তাটা, তার পক্ষ থেকে নাযিলকৃত কিতাবের মর্মটা একবার বুঝবার চেষ্টা করবে না? মুসলমান, তোমার জন্য এটা চরম লজ্জার বিষয়। কাজে এই জন্য সকল ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এটা আমাদের অনুরোধ, হক্কানি উলামায়ে কেরাম যে সকল তরজমায়ে কোরআন লিখেছেন, অনুবাদ লিখেছেন, তাফসীর লিখেছেন, সেগুলো সংগ্রহ করে একটু একটু করে পড়া শুরু করেন। কোরআনে পাকের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পূর্ণ কোরআনটা অন্তত একবার এর অর্থটা বুঝার, মর্মটা বুঝার চেষ্টা করুন। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। এটা গেল কোরআনে পাকের দ্বিতীয় নম্বর কর্মসূচি, আল্লাহ রাসূলের কোরআনকে কেন্দ্র করে। আলহামদুলিল্লাহ, এই কর্মসূচি বর্তমানে আমাদের সমাজে জিন্দা আছে। বিশেষ করে কওমি মাদ্রাসার মাধ্যমে আমরা 10 বছরের দীর্ঘ পাঠ্যসূচির মাধ্যমে আমরা মুসলমানদের সন্তানদেরকে এই মাদ্রাসাগুলোর মাধ্যমে কোরআনে পাকের মর্ম বোঝানোর চেষ্টা করি। কথা বলে ঠিক কিনা? 10 বছরের এই শিক্ষা সিলেবাসের মাধ্যমে মূল উদ্দেশ্যই হলো মুসলমানের সন্তানদেরকে কোরআনের মর্ম বোঝানো, কোরআনের ব্যাখ্যা বোঝানো, কোরআনের তাফসীর এই পরিমাণ তারা যেন বুঝতে পারে যে গোটা জাতিকে যেন তারা সেই ব্যাপারে আবার বোঝাতে পারে, জানাতে পারে। এবং সেই মেহনত চলতেছে, ইনশাআল্লাহ অব্যাহতভাবে চলবে। আল্লাহ পয়গম্বরের 3 নম্বর কর্মসূচি হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, তালিমে হিকমত। তালিমে হিকমত এটা হলো নবীজির 3 নম্বর কাজ। তালিমে হিকমতের অর্থ কি? তালিমে হিকমতের অর্থ হলো কোরআন যখন নাযিল হলো, আল্লাহ নবী 1 নম্বর কর্মসূচির আওতায় তেলাওয়াত করলেন, 2 নম্বর কর্মসূচির আওতায় সেই কোরআনের মর্ম এবং ব্যাখ্যা উম্মতকে বোঝালেন। শুধু ব্যাখ্যা বুঝিয়ে দিয়ে আল্লাহ নবীর দায়িত্ব ক্ষান্ত হয় নাই, বরং 3 নম্বর দায়িত্ব হলো আল্লাহ নবীর যে কোরআনে পাকের এক একটা বিধান, কোরআনে পাকের এক একটা হুকুম, আল্লাহর এক একটা হুকুম এবং এক একটা বিধান, এটা শুধুমাত্র আল্লাহ নবীর মুখে বলে দিয়ে তার দায়িত্ব ক্ষান্ত করেন নাই, বরং আল্লাহর কোরআনের অনেক বিধান এমন রয়েছে এটা শুধুমাত্র মুখে বললে উম্মত বুঝতে পারবে না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে তার নবীর উপর দায়িত্ব আর জিম্মাদারি হলো যে বিষয়গুলো
থিওরিটিক্যাল বললে উম্মত বুঝবে না, সেই বিষয়গুলোকে আপনি প্র্যাকটিক্যাল ভাবে উম্মতকে শিখিয়ে দিন। তালিম হিকমতের অর্থ হলো কোরআনে পাকের প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন। একটা হলো তালিমে কিতাব, এটা হলো থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন, আর তালিমে হিকমত এটা হলো প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন। একটা হলো কোরআনে পাকের মর্ম বোঝানো, আর একটা হলো কোরআনে পাকের বাস্তব রূপ দেখানো। এটাই হলো তালিমে হিকমত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছেন এবং উম্মতকে সেটা বুঝিয়ে দিয়েছেন। যদি আল্লাহর নবী না বোঝাতেন তাহলে অনেক বিধান দুনিয়ার মানুষ বুঝতেই পারত না। যেরকম ধরেন নামাজ, সালাতের বিধান আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, যেটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ হুকুম। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো নামাজের বিধান। এই নামাজের বিধান যদি আল্লাহর নবী শুধু বলে দিতেন, দুনিয়ার মানুষ শুনে শুনে আল্লাহর নবীর মতো কোরআনের হুকুম পালন করতে পারত না। দুনিয়ার মানুষ শুনে শুনে আল্লাহর কোরআনের বিধান, নামাজের বিধানটাই পালন করতে পারত না। এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? আল্লাহর নবী উম্মতকে একত্রিত করেছেন। একত্রিত করে তারপরে তাদের সামনে আল্লাহর নবী নিজে নামাজ পড়ে দেখিয়ে দিয়েছেন, রুকু করে দেখিয়েছেন, সিজদা করে দেখিয়েছেন, তাহলিল পড়ে দেখিয়েছেন, সালাম ফিরিয়ে দেখিয়ে দিয়েছেন। সব কিছু দেখিয়ে উম্মতকে নির্দেশ দিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। উম্মত ওইভাবে নামাজ পড়বা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন, প্র্যাকটিক্যাল। যারা সাধারণ শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করেছেন তারা বিষয়টা ভালো করে বুঝবেন। অনেক সাবজেক্ট আছে জেনারেল শিক্ষায়, এগুলো প্র্যাকটিক্যাল করা ছাড়া বোঝা যায় না। যে সকল স্কুলে বিজ্ঞান বিভাগ আছে, বিজ্ঞান বিভাগের যদি আপনি এই যে কেমিস্ট্রি সাবজেক্ট, এটা যদি প্র্যাকটিক্যাল না করা হয় বাচ্চারা বুঝবে না। মেডিকেল সায়েন্স তো কিছুই বুঝবে না। ডাক্তাররা যে মেডিকেল সায়েন্সে স্টুডেন্টদেরকে পড়ায়, শুধুমাত্র লেকচার দিয়ে ছেড়ে দেয় না, শুধুমাত্র বই পড়ায় দিয়ে ছেড়ে দেয় না, বরং প্রত্যেকটা সাবজেক্টের উপর টিচাররা, শিক্ষক শিক্ষিকাগণ তারা ছাত্রদেরকে, স্টুডেন্টদেরকে লেকচার দেন, বই পড়তে দেন, নোট দেন, পাশাপাশি প্রত্যেকটা বিষয়ের উপর ল্যাবরেটরিতে নিয়ে তাদেরকে প্রত্যেকটা বিষয়ে হাতে কলমে প্র্যাকটিক্যাল শিক্ষা দেন। সেখানে মানব দেহের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বিস্তারিত ডিটেইলস আছে, তার নমুনা আছে। সবগুলো বিষয় তাদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। এই জন্য মেডিকেল সায়েন্স এটা এমন একটা বিজ্ঞান যেটা শুধু থিওরি পড়ে কোনোদিন কোনো মানুষ ডাক্তার হতে পারবে না যতদিন পর্যন্ত সে প্র্যাকটিক্যাল না শিখবে। মেডিকেল সায়েন্স যতটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট, আমরা কোরআন তার চেয়ে বেশি প্র্যাকটিক্যাল সাবজেক্ট। আবার বলছি, মেডিকেল সায়েন্স যতটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট, কোরআনে পাক তার চেয়ে বেশি প্র্যাকটিক্যাল সাবজেক্ট। এই জন্য মেডিকেল সায়েন্স যেভাবে টিচারদের কাছ থেকে, অভিজ্ঞ ডাক্তারদের কাছ থেকে হাতে কলমে না শিখলে কেউ কোনোদিন ভালো ডাক্তার হতে পারে না, ঠিক তদ্রুপ হক্কানি উলামায়ে কেরামের কাছ থেকে হাতে কলমে আল্লাহর কোরআনের বিধানগুলো না শিখলে কোনোদিন কোনো মানুষ পরিপূর্ণভাবে কোরআনের বিধানের উপর আমল করতে পারবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর দায়িত্ব, খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব, যে নবী শুধু কোরআন তেলাওয়াত করে দিলেই আপনার দায়িত্ব শেষ নয়। কোরআনে শুধু তাফসীর শোনায় দিলেন, ব্যাখ্যা শোনায় দিলেন, এতেই আপনার দায়িত্ব শেষ নয়। বরং যেটা ব্যাখ্যা শোনালেন, যেটার মর্ম বোঝালেন, এবার সেটাকে প্র্যাকটিক্যাল করে দেখায় দিতে হবে যে কোনটা কিভাবে বাস্তবায়ন করতে হয়। আল্লাহর নবী নামাজের বিধান বাস্তবায়ন করে দেখায় দিয়েছেন। রোজা আল্লাহর নবী রেখেছেন, রোজার প্রত্যেকটা মাসআলা প্র্যাকটিক্যাল বুঝিয়েছেন। আল্লাহর নবী যাকাতের বিধান প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করিয়েছেন। এভাবেই হজ আল্লাহর নবী নিজের জীবদ্দশায় সমস্ত সাহাবীদেরকে নিয়ে হজ করে হজের প্র্যাকটিক্যাল আমলগুলো তাদেরকে শিখিয়ে দিয়েছেন। ঠিকভাবে জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর নবী প্র্যাকটিক্যালি জিহাদ করে উম্মতকে জিহাদের সঠিক শিক্ষা এবং তালিম দিয়েছেন। প্রতিটা বিষয় আল্লাহর নবী প্র্যাকটিক্যাল ভাবে তালিম দিয়েছেন। শুধু এক্ষেত্রেই নয়, শুধু ব্যক্তিগত জীবনে নয়, পারিবারিক জীবন বলেন, রাষ্ট্র জীবন বলেন, সেখানে আল্লাহর নবী আল্লাহর কোরআনের এক একটা বিধানকে প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন। হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত হয়, আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন
একটা ঘটনা সংঘটিত হলো, অপরাধ। কিসের অপরাধ? চুরির অপরাধ। চুরি হলো, চোর ধরা পড়লো। চোর সাধারণ কোনো মানুষ নয়, একজন মহিলা মানুষ, সাধারণ কোনো মহিলা নয়, সম্ভ্রান্ত একজন মহিলা। বনু মাখজুম আরবের একটা অতি উচ্চ মর্যাদা সম্পন্ন বংশ। সেই পরিবারের মেয়ে হলো বনু মাখজুমের মেয়ে, নাম হলো তার ফাতেমা। এই পরিবারটা হলো সেই পরিবার যে পরিবারে আল্লাহর নবীর দাদির জন্ম হয়েছিল, অর্থাৎ নবীজির বাবার মামুর বাড়ি, আল্লাহর নবীর সঙ্গে ব্লাড কানেকশন যাদের। তো সেই পরিবারে যখন মেয়েটা ধরা পড়লো, তখন তার গোটা সম্প্রদায় তার আতঙ্কগ্রস্ত হয়ে পড়লো যে এখন তো কোরআনের বিধান বাস্তবায়ন যদি হয়, মেয়েটার হাত কাটা যাবে, পুরো বংশের নাক কাটা যাবে। কারণ যখন তার হাত কাটা যাবে, মানুষ জিজ্ঞাসা করবে মেয়েটা কোন বংশের, জবাব আসবে বনু মাখজুমের। তখন মানুষ বলবে হায় হায়, এত সম্ভ্রান্ত বংশের নারীরা চুরি করে, তাহলে আমাদের বংশের মান সম্মান ধুলোয় মিশে যাবে। এই জন্য তারা তদবির করা শুরু করলো, যেভাবেই হোক এই হাত কাটাটাকে ঠেকাতে হবে। কিভাবে করা যায়? তারা আল্লাহর নবীর খুব কাছের একজন মানুষ, নবীজির অত্যন্ত প্রিয় ভাজন, আস্থাভাজন, নবীজির স্নেহ ভাজন সম্পর্কে আল্লাহর নবীর নাতি হয়, পালক পুত্র যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা। তার কাছে এসে তারা বলল যে ভাই, তোমার দাদার কাছে গিয়ে একটু বলো মেয়েটার যেন হাত না কাটা হয়, কারণ মেয়েটা ওনার রক্তের সম্পর্ক, ওনার দাদির পরিবারের মেয়ে, কাজে উনি যেন বিষয়টা একটু ম্যানেজ করে নেয়। উসামা রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন না বিষয়টার গভীরতা। তিনি সহজ সরল মনে আল্লাহর নবীর কাছে গেলেন, গিয়ে তিনি সুপারিশ করলেন। সুপারিশ করতে দেরি, আল্লাহর নবীর চেহারা রং বদলে গেল, লাল টুকটকে হয়ে গেল। নবীজি রাগে থরথর করে কাঁপতে থাকলেন। উসামাকে এক ধমক দিলেন, আতাসমাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। উসামা, কত বড় দুঃসাহস তোমার, আমি আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করব, আর তুমি সেই বিধান বাস্তবায়নের ক্ষেত্রে বাধা দেওয়ার জন্য তদবির করতে এসেছো। খবরদার, ভবিষ্যতে আর কোনোদিন যেন তোমার এই তদবিরের মধ্যে না দেখি আমি। উসামা ধমক খেয়ে চলে গেলেন। নবীজি বুঝতে পারলেন খালি উসামাকে একা ধমকে তো হবে না, ও তো ছোট মানুষ, বালক মানুষ, না বুঝে শুনে আসছে, কিন্তু ওর পিছনে তো অন্য মানুষরা আছে, ওর পিছনে আমার গোষ্ঠীর লোক, ওর পিছনে আমার দাদির বাড়ির লোকজন, যারা ওকে আমার কাছে পাঠিয়েছে। কাজেই সংশোধন তো শুধু উসামার একা করলে হবে না, গোটা মক্কাবাসীর সংশোধন করতে হবে। ফালাম্মা কানা আশিয়্যু কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, বিকাল বেলা আসরের নামাজ পড়ে আল্লাহর নবী পবিত্র বাইতুল্লাহর সামনে দাঁড়ালেন। কাবার চত্বরে গোটা মক্কার মানুষ একত্রিত হয়েছে। আল্লাহর নবী তাদেরকে লক্ষ্য করে ভাষণ দিলেন। দুনিয়ার মানুষ বিজয়ের পরে দুনিয়ার অনেক বড় বড় নেতা নেত্রীরা ভাষণ দেয়, আল্লাহর নবী মক্কা বিজয়ের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। নবীর বক্তব্যই কিয়ামত পর্যন্ত সমস্ত নেতা কর্মীদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে। আল্লাহর নবী বললেন যে দেখো, হে আমার মক্কাবাসী, হে আমার সমগ্রবাসী, হে আমার কুরাইশ বংশ, আমার দাদির পরিবার বনু মাখজুম গোত্রের লোকেরা, শুনে রাখো, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। তোমাদের পূর্বেকার অনেক জাতি ধ্বংস হয়ে গেছে, আল্লাহ তাদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। তাদের অপরাধ ছিল যখন তাদের মধ্যে কোন প্রভাবশালী লোক অন্যায় করত, কোন প্রভাবশালী লোক, ক্ষমতাবান, টাকা পয়সাওয়ালা মানুষ যখন কোন অন্যায় করত, কোন শিল্পপতি, কোন ক্ষমতাবান এমপি, মন্ত্রী, মিনিস্টার, অথবা মন্ত্রীর দুলাভাই, এমপির খালু, এই জাতীয় লোকজন যখন অন্যায় করত, চুরি করত, শিল্পপতি মানুষ, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিশাল টাকা পয়সার মালিক, এই জাতীয় মানুষ অন্যায় করলে, অপরাধ করলে সিস্টেমে তাদেরকে ছেড়ে দেওয়া হতো। আর ওই একই অপরাধ করেছে দুর্বল মানুষ, রিক্সাওয়ালা চুরি করেছে, ঠেলা গাড়িওয়ালা অপরাধ করেছে, ভ্যান গাড়ি চালক অপরাধ করেছে, কৃষক, শ্রমিক, মজদুর অপরাধ করেছে, খেটে খাওয়া মেহনতি মানুষ, রাস্তার টোকাই, সে যখন অপরাধ করে ধরা পড়ছে, এখন বলে যে আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করার উপরে, কারণ আর কোনো মানব নাই,
আর কোনো খালুও নাই, আর কোনো দুলাভাইও নাই। কাজে এখন অল্পের দিয়ে যত পারো আইনের শাসন করা বা বাস্তবায়ন কর। আল্লাহর পয়গম্বর বলেন যে বড় লোকের জন্য এক বিচার, গরিবের জন্য আরেক বিচার, শিল্পপতির জন্য এক বিচার, দরিদ্রের জন্য আরেক বিচার, ক্ষমতাবানের জন্য এক বিচার, টোকাইয়ের জন্য আরেক বিচার। বিচার ব্যবস্থায় এই বৈষম্য যখন কোন জাতি করেছে, এই অপরাধে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, বৈষম্য সাধারণ কোনো অপরাধ নয়। আমার দলের লোকজন করলে পার, বিরোধী দলের লোকজন করলে ঠেঙ্গায় রাস্তার উপর পাঠিয়ে দিবে। এই ধরনের বৈষম্য যখন করা হয়, আল্লাহ আওয়াজ কেঁপে ওঠে, আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসে। এই জন্য বৈষম্য এটা ইসলাম কোনদিন বরদাস্ত করে না, বেইনসাফি ইসলাম বরদাস্ত করে না। এই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্রদের দায়িত্ব না, এটা সর্বপ্রথম দায়িত্ব আলেম সমাজের। নবীর উত্তরাধিকারী পরিচয় দিয়ে সমাজে যত সম্মান আর যত মান মর্যাদা হাদিয়া তোফা সব তো আলেমরাই পায়, বেশিরভাগ আলেমরাই তো পায়। কথা বলেন ঠিক না? ঠিক আছে, আলেম সমাজ তারা যেমনি ভাবে নবীর উত্তরাধিকারী, আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছিলেন তার অন্যতম উদ্দেশ্য হল আল্লাহর জমিন থেকে সমস্ত বেইনসাফি, জুলুম আর বৈষম্যের কবর রচনা করা। আল্লাহ কোরআন খুলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমা আন-নাসু বিল কিসত। আল্লাহ বলতেছেন সূরাতুল হাদীদে যে আমি রাসূলদেরকে পাঠিয়েছি, আমি আমার আসমানী কিতাব সমূহ নাযিল করেছি। কেন নাযিল করেছেন আল্লাহ? লিয়াকুমা আন-নাসু বিল কিসত, যাতে মানুষের মধ্যে ইনসাফ কায়েম হয়, মানুষের মধ্যে যেন বেইনসাফি না থাকে, মানুষের মধ্যে যেন কোনো জুলুম শোষণ না থাকে। মানব সমাজের মধ্য থেকে সমস্ত বেইনসাফি, সমস্ত জুলুম, সমস্ত অন্যায়, সমস্ত অবিচার উৎখাত করার জন্য নবী রাসূলদের আগমন। আল্লাহ নবী বললেন, আর আজ তোমরা আমার কাছে আসছো আবদার নিয়ে যে আমার ব্লাড কানেকশন আছে, আমার আত্মীয়, আমার পরিবারের লোক বলে আমি অপরাধ করার পরেও ছেড়ে দিব। এইরকম বৈষম্য তোমরা আল্লাহ রাসূল দ্বারা বাস্তবায়ন করতে চাও। আল্লাহ এরপর আল্লাহ নবী যে কথাটা বললেন সেটা যদি বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণিত না থাকতো, সেই কথা বলতে আমাদের সাহস হতো না, আমাদের ঠোঁট কেঁপে উঠত, আমাদের কলিজা কেঁপে উঠত। এত বড় কথা আল্লাহ নবী বলেছেন। নবীজি বলেন, আল্লাহ লা আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আজ আমার দাদির গোষ্ঠীর ফাতেমা নয়, যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা, আমার জীবনের সবচেয়ে আদরের দুলালি আমার কন্যা ফাতেমা যদি আজকে চুরি করে খাওয়া করত, আমি আল্লাহর নামে শপথ করে বলতেছি আমি তার হাত কাটতে এতটুকু বিধান করতাম। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী এভাবে ইনসাফ কায়েম করেছেন, এভাবে বৈষম্য দূর করেছেন, এভাবে সাম্য এবং ন্যায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে বাস্তবায়ন করেছেন। কাজেই ন্যায়, ইনসাফ, সাম্য কায়েম করা এটা হলো ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ জিম্মাদারি এবং দায়িত্ব। এখন যেভাবেই করতে হয় সেভাবেই করতে হবে, বেইনসাফির বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়াতে হয় সেভাবেই রুখে দাঁড়াতে হবে, অন্যায় অবিচার দূর করার জন্য যা করতে হয় তাই করতে হবে। প্রস্তুত আছেন সেজন্য? প্রস্তুত হন, সাধারণ উম্মাহ প্রস্তুত হন, ওলামায়ে কেরাম জাতিকে নেতৃত্ব দেন। একটা বৈষম্যহীন সমাজ গড়ার জন্য আপনারাই সর্বশ্রেষ্ঠ দায়িত্বশীল। আলহামদুলিল্লাহ, আল্লাহর পয়গম্বরের 3 নম্বর দায়িত্ব ছিল এভাবেই আল্লাহর কোরআনের এক একটা বিধান কিভাবে বাস্তবায়ন করতে হয়। বাধা বিঘ্ন আসবে, সেই বাধা বিঘ্ন এভাবে দিন গিয়ে এক একটা বিধানকে বাস্তবায়ন করে দুনিয়াবাসীকে আল্লাহ নবী দেখিয়ে দিয়েছেন কোরআনে পাকের এক একটা বিধান এইভাবেই বাস্তবায়ন করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমার নবী আমাকে, আমাদের নবীজি আমাকে সব কিছু দেখিয়ে দিয়েছেন, কোনো কিছু অপূর্ণ রাখেন নাই। নবীর শিক্ষাটা পূর্ণাঙ্গ
শিক্ষা এজন্যই আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত নবীজির সেই আদর্শ কোরআনে পাকের ইসলামের এক একটা বিধান সমাজে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে দেখিয়ে দেওয়ার সেই ধারা আজ পর্যন্ত উম্মতের মধ্যে বিদ্যমান আছে। দাওয়াত এবং তাবলীগের মেহনত আছে না নাই? এখানে উম্মতকে অনেক বিষয়ের প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মাদ্রাসার মধ্যে যে বিষয়গুলো থিওরিটিক্যাল শিক্ষা দেই, যেগুলো তত্ত্ব শেখায়, তাত্ত্বিক বিশ্লেষণ করি, তার অনেক বিষয় দাওয়াত এবং তাবলীগের মধ্যে আল্লাহর রাস্তায় বের হয়ে সাধারণ মানুষ তারা এটার প্র্যাকটিক্যাল শিক্ষা পায় সেখানে গিয়ে। কাজেই তালিমে হিকমতের একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো দাওয়াত এবং তাবলীগের মেহনত। কাজেই যখন তাবলীগের মেহনতের মধ্যে সমস্যা তৈরি হয়, আলেমরা সেখানে যাবেই, সমস্যা সমাধানের জন্য আলেমরা যাবেই। কারণ যদি সমাধান না করা হয়, তালিমে হিকমতের বিরাট একটা অধ্যায় নষ্ট হয়ে যাবে। একজন আলেম বেঁচে থাকতে এটা বরদাস্ত করা যায় না। এজন্য কারো কাছে খারাপ লাগুক, কুলমুতু বিগাইজিকুম, তুমি চলতে চলতে প্রচলে করে মরে যাও, তাতে আমাদের কিছুই আসবে যাবে না। আমরা আমাদের দায়িত্ব পালন করেই যাব। আমরা সমস্যা সমাধান করার জন্য সর্বশেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করব। ঠিক তেমনি ভাবে আরো কিছু বিষয় আছে যেগুলো প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য মজলিসে দাওয়াতুল হক মেহনত করতেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের অনেক বিষয় প্র্যাকটিক্যাল তালিমের জন্য, তার প্র্যাকটিক্যাল আমলি নমুনার জন্য হযরত ওয়ালা হাদিয়া আব্দুল হক রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে হাকিমুল উম্মত রাহমাতুল্লাহি আলাইহির এই মেহনতের সিলসিলা চলছে এবং উম্মতের মধ্যে অনেক বিষয়ের, কোরআনের অনেক বিষয়ের প্র্যাকটিক্যাল তালিম এখানে চলে। কথা বলেন ঠিক না বেঠিক? আর কিছু বিষয় আছে যে বিষয়গুলোতে দাওয়াত এবং তাবলীগের লোকেরা সাইলেন্ট থাকে, মজলিসে দাওয়াতুল হকের লোকেরা নীরব থাকে। এমন কিছু বিষয় আছে না নাই? নীরব থাকতে হয় কাজের সুবিধার্থে, নীরব থাকা কাজের সুবিধার্থেই নীরব থাকে। কিন্তু কথা হলো সেই বিষয়গুলি তাহলে বলবে কে? এমন কিছু বিধান আছে, বিশেষ করে ইসলামের যে বিধানগুলোর সাথে সমাজের সম্পর্ক, যে বিষয়গুলোর সাথে রাষ্ট্রের সম্পর্ক, যে বিষয়গুলোর সাথে প্রশাসনের সম্পর্ক, যে বিষয়গুলোর সাথে আদালতের সম্পর্ক, যে বিষয়গুলোর সাথে বিচার ব্যবস্থার সম্পর্ক, সেই বিষয়ে দাওয়াত এবং তাবলীগের আলোচনা হয় না, সেই বিষয়ে মজলিসে দাওয়াতুল হকের আলোচনা হয় না। সেই বিষয়গুলোর কোরআনে পাকে প্র্যাকটিক্যাল নমুনা বাস্তবায়ন করার জন্য উলামায়ে উম্মাহ ইসলামী রাজনীতি করে, ইসলামী রাজনীতি করে। মুহতারাম হাজিরিন, এই জন্য দাওয়াত এবং তাবলীগ এটা যেরকম তালিমে হিকমতের একটা মারকাজ, মজলিসে দাওয়াতুল হক এটা যেরকম তালিমে হিকমতের আরেকটা মেহনত, ঠিক একইভাবে আসিয়াসাতুল ইসলামিয়া, আসিয়াসাতুল শরঈয়া, ইসলামী রাজনীতি এটাও ইসলামের অনেক বড় একটা অধ্যায়, যেখানে আল্লাহর কোরআনের অসংখ্য বিধানের প্র্যাকটিক্যাল বাস্তবায়নের জন্য মেহনত আর সংগ্রাম করা হয়। আর এটা গেল ৩ নম্বর কর্মসূচি, ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ, তালিমে হিকমত। ৪ নম্বর কর্মসূচি হলো ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়া। তাজকিয়ার শব্দের অর্থ করা হয় আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি তা কি জিনিস? তাজকিয়ার হাকিকত হলো, লক্ষ্য করো ছাত্ররা, ভালো করে বুঝো, তাজকিয়ার হাকিকতটা কি? প্রথম কর্মসূচি ছিল তেলাওয়াতে কিতাবুল্লাহ, কোরআনের তেলাওয়াত, মনে আছে? ২ নম্বর কর্মসূচি ছিল তালিমে কিতাবুল্লাহ, অর্থাৎ কোরআনে পাকের মর্ম এবং ব্যাখ্যা বোঝানো। ৩ নম্বর কর্মসূচি ছিল তালিমে হিকমত, অর্থাৎ শুধুমাত্র থিওরি আর শুধুমাত্র মৌখিক বিশ্লেষণের মাধ্যমেই কোরআনকে পরিপূর্ণ বোঝানো যায় না, বরং কোরআনে পাককে আমল করে দেখিয়ে দিতে হয়। এটার নাম হলো তালিমে হিকমত। আল্লাহ নবী ৩ কাজ করেছেন, তবে শুধুমাত্র প্র্যাকটিক্যাল নমুনা দেখায় দেওয়ার পরে আল্লাহ নবীর জিম্মাদারি খতম হয় নাই, বরং ৪ নম্বর জিম্মাদারি রয়ে গেছে।
আর সেই 4 নম্বর জিম্মাদারি হলো তেলাওয়াতে কিতাবুল্লাহর মাধ্যমে যেই কোরআনকে তেলাওয়াত করা হয়েছে, তালিমে কিতাবুল্লাহর মাধ্যমে যেই কোরআনকে ব্যাখ্যা করা হয়েছে, তালিমে হিকমতের মাধ্যমে যেই কোরআনকে আমলে পরিণত করা হয়েছে, এবার তাজকিয়ার মাধ্যমে সেই কোরআনকে মানুষের আখলাক এবং চরিত্রে পরিণত করো। এটা আমলের চেয়ে আরো অনেক উন্নত পর্যায়ে চরিত্রে পরিণত করা। দেখেন, একটা কাজ একবার কষ্ট করে করা যায়, একটা কাজ আমলে পরিণত করা আর একটা কাজ চরিত্রে পরিণত করা সমান নয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি ইচ্ছা করে সত্য কথা বললেন, একবার দুইবার তিনবার সত্য কথা বললেন, কিন্তু আবার সুযোগ পাইলে মিথ্যা কথা বলেন। সত্য কথা যখন বললেন, সত্য কথার উপর আপনার আমল হলো, কিন্তু মাঝে মাঝে আবার মিথ্যা বলেন, তাহলে বোঝা গেল সত্য বলার চরিত্র আপনার হাসিল হয় নাই, এখনো তাজকিয়া হয় নাই, আখলাক আসে নাই। আপনি হয়তো কখনো কারো সামনে বিনয় দেখালেন, আবার আড়ালে গিয়ে আপনি অহংকার প্রকাশ করলেন। তার মানে তাওয়াজু এবং বিনয় আপনার আমলের মধ্যে এসেছে, আখলাকের মধ্যে আসে নাই। তাজকিয়ার অর্থ হলো এই, তাজকিয়ার অর্থ হলো এই যে যে কোরআনের তেলাওয়াত করেছো, তালিমের মাধ্যমে যে কোরআনের মর্ম ব্যাখ্যা বুঝিয়েছো, তালিমে হিকমতের মাধ্যমে যে কোরআনকে তুমি আমলে পরিণত করেছো, এবার তাজকিয়ার মাধ্যমে সেই কোরআনকে তুমি তোমার আখলাকে পরিণত করো। তাজকিয়ার মাধ্যমে পুরো উম্মতের আখলাক কোরআনী আখলাক বানাও, পুরো উম্মতকে কোরআনের চরিত্রের উপর তুমি উঠাও। পুরো উম্মত যখন কোরআনে পাকের আখলাকের উপর আসবে, তখনই আল্লাহর পয়গম্বরের মেহনত চূড়ান্ত সফল হবে। এই তাজকিয়ার মেহনত আছে না নাই? টুটাফাটা যতটুকু আছে, হক্কানি উলামায়ে কেরাম, মাশায়েখে ইজামের মাধ্যমে, বিশেষ করে তাসাউফ এবং খানকাহি মেহনতের মাধ্যমে উম্মতের এক এক ব্যক্তির চরিত্রের মধ্যে আল্লাহর কোরআনী আখলাক পয়দা করার চেষ্টা করা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? যা কিছু বললাম এই সবগুলোর মাধ্যমে ইসলামের কর্মসূচি পূর্ণ হয়, সবগুলোর মাধ্যমে ইসলামের কর্মসূচি পূর্ণ হয়। কাজে এর যে কোনো একটার মধ্যে যদি কেউ আঘাত করে, শুনে রাখো, ইসলামের প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াতে কিতাবুল্লাহর জন্য মক্তব আর হিফজখানা, তালিমে কিতাবুল্লাহর জন্য মাদ্রাসা, তালিমে হিকমতের জন্য তাবলীগের মেহনত, দাওয়াতুল হকের মেহনত, ইসলামী রাজনীতির মেহনত, তাজকিয়ার জন্য খানকাহের মেহনত, তাসাউফের মেহনত, এই মেহনতগুলো যে কোনো একটার উপর আঘাত হানার চেষ্টা করলে সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দেয়। আমরা তার বিরুদ্ধে উঠে দাঁড়াই। উলামায়ে কেরাম জাতির অতন্দ্র প্রহরী। কথা বলেন ঠিক না বেঠিক? দাওয়াত এবং তাবলীগে গন্ডগোল লাগছে, আলেমরা বলেছেন, আলেমরা সিদ্ধান্ত দিবে, উলামায়ে কেরাম ফয়সালা করবে, কারো ইজারাদারিতে দাওয়াত এবং তাবলীগের মেহনত ছাড়া হবে না। যেখানে সমস্যা তৈরি হবে সেখানে উলামায়ে কেরাম সমাধান করবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি ইসলামী রাজনীতি নিয়ে কেউ কোনো কথা বলতে চায়, জিভ টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। ভারতীয় হিসেবে থাকি না এই দেশে, এই দেশটা 1947 সালে ভাগ বাটোয়ারার সময় আমাদের ভাগে পড়ছে। তোমরা বেশি পাইছো, আমরা কম পাইছি, ঠকছি। তখন ঠকার পরে যেটুক আছে এটুক পিওর আমাদের। মুসলমানদের জমিন, স্বপ্ন ছিল, অঙ্গীকার ছিল, এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, সংবিধান হবে আল্লাহর কোরআনের সংবিধান, আইন চলবে আল্লাহর আইন। 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারীরা গাদ্দারি করেছে। 71 সাল থেকে 2024 সাল 54 বছর পর্যন্ত আমার বাংলাদেশের স্বদেশী শাসক গোষ্ঠী গাদ্দারি করেছে। 78 বছর পর্যন্ত বিশ্বাসঘাতকতা দেখেছি। এবার সময় এসেছে একটা বিপ্লবের, আরেকটা ইনকিলাবের। সে বিপ্লব হবে ইসলামের বিপ্লব। সেই সঙ্গে শুকরিয়া আদায় করি বিশেষভাবে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক বাংলার ইতিহাসের তার এই শ্রেষ্ঠ বান্দার উপর বাংলাদেশের ইতিহাসের এক ক্ষণদণ্ডায়ী মহান
রহমতের দ্বারা ভরপুর করে দেন এবং তার ডান হস্তের মতো তার সহযোদ্ধা ছিলেন আপনাদের বসিরার কৃতি সন্তান মরহুম হযরত মাওলানা আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহি। তারা ইসলামের এই পূর্ণাঙ্গ মেহনতের নকশা জামিয়া রহমানিয়া আরাবিয়া রেখে গেছেন। জামিয়া রহমানিয়া আরাবিয়া 1986 সালে যখন প্রতিষ্ঠিত হয়েছে, আমার মনে পড়ে আজও আমাদের প্রিয় উস্তাদ হযরত মাওলানা মুফতি মনসুরুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়ার কথা। হুজুর আমাদেরকে বারবার একটা কথাই বলতেন, একটা কথাই শেখাতেন, রহমানিয়া প্রতিষ্ঠিত হয়েছে হার লাইনের তাকাজা পূরণ করার জন্য। আমরা সেই চেতনা শিখে বড় হয়েছি। 10 বছর হুজুরদের কাছে পড়েছি, এক কথা শিখেছি, একটা চেতনায় আমরা শিখেছি। আমরা তেলাওয়াতে কিতাবুল্লাহর জন্য মাকতাব করব, হিফজখানা করব, তালিমে কিতাবের জন্য মাদ্রাসা করব, তালিমে হিকমতের জন্য মেহনত করব, দাওয়াত এবং তাবলীগের মেহনত করব, দাওয়াতুল হকের, আবার প্রয়োজন হলে রাষ্ট্র এবং রাজনীতিতে আমরা ভূমিকা রাখবো। আবার তাসাউফের চর্চার জন্য আমরা খানকাহতে যাব। এই শিক্ষাই তো হুজুর দিয়েছেন আপনারা আমাদেরকে, এই শিক্ষাই পেয়েছি আপনার কাছ থেকে। হুজুর কোনোদিন মিথ্যা বলবো না, আপনাদের অকৃতজ্ঞ ছাত্র হব না। কিন্তু খালি বিনয়ের সাথে প্রশ্ন রাখতে মনে চায়, হুজুর সেই কথা কি বদলায় গেল কি? আমার উস্তাদকে আল্লাহ হেফাজত করেন ভুল ত্রুটি থেকে, আমাদেরকেও হেফাজত করেন। জামিয়া রহমানিয়া আরাবিয়া 1986 সালে শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি তার সহযোদ্ধাদেরকে নিয়ে যেই চেতনার উপর কায়েম করেছিলেন, 2024 সালে একই চেতনার উপর জামিয়া রহমানিয়া আছে। চ্যালেঞ্জ করে বলতে পারবো, মধ্যখানে যে কাউকে রাখেন, যদি আমাদের কথার মধ্যে কোনো ত্রুটি থাকে, কোনো বাড়াবাড়ি থাকে, যদি প্রমাণ হয় ভুল বলেছি, হাজার মানুষের সামনে যে কারো পায়ের উপর পড়ে ক্ষমা চাইতে এতটুকু দ্বিধা করবো না। শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহির জীবনের অন্যতম সৌন্দর্য ছিল ইসলামের পূর্ণাঙ্গতাকে নিজের জীবনে ধারণ করেছেন এবং তিনি সেই চেতনা অনুযায়ী জামিয়া রহমানিয়া আরাবিয়া গড়ে তুলেছিলেন। এবং আমরা মনে করি, যদি পরবর্তীতে কারো সাহেবের সেই চেতনার সঙ্গে দ্বিমত সৃষ্টি হয়ে থাকে, হতেই পারে, সবাই সবকিছু সবসময় একমত থাকবে এটা হয় না। ইমামদের অনেক সময় মতামত পরিবর্তন হয়েছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেক সময় অনেক মত পরিবর্তন হয়েছে, সমস্ত বড় বড় আলেমদের অনেক সময় অনেক মত পরিবর্তন হয়েছে। অন্য কারো মত পরিবর্তন হয়ে থাকতে পারে। যদি অন্য কারো মত পরিবর্তন হয়ে থাকে, তো যিনি ফাউন্ডার, তিনি যে চেতনার উপরে জামিয়াকে গড়লেন, সেই চেতনাটা যদি ভুল না হয়ে থাকে, তাহলে তো আপনার দায়িত্ব ছিল যে সসম্মানে এই জামিয়া রহমানিয়াকে শাইখুল হাদিসের চেতনার উপর রেখে গিয়ে আপনার অন্য চেতনার জন্য ভিন্ন এদারা দাঁড় করানো। আমরা আজও বলি সেই কথাই, এবং এখন আমাদের ওপেন দাওয়াত সবার কাছে একই দাওয়াত। মরহুম হযরত মাওলানা আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহির জন্য নাম উচ্চারণ করলে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে, এজন্যই যে তিনিও শুরুতে একটা সময় পর্যন্ত ইতস্তত ছিলেন, ওনাকেও ভুলভাল বুঝিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত উনি একটা জিনিস দেখলেন, যে মূল প্রতিষ্ঠাকালীন সময়ের আসল যে চেতনা, আসল যে মূলনীতি, সেটার উপর কে আছেন। উনি যখন দেখলেন যে ওনার উস্তাদ শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই চেতনার উপর আছেন, কমিটির গুরুত্বপূর্ণ আলেম হিসেবে একমাত্র সদস্য তিনি ছিলেন, তিনি বললেন যে তাহলে আমি এই চেতনার উপরে হুজুরের সাথে আছি, আমরণ থেকে গেছেন। এরপর আমরা বলি মত পার্থক্য হতে পারে, ইসলামে মত পার্থক্যটা খারাপ কিছু না, বরং ইসলামের মত পার্থক্যটার একটা সৌন্দর্য। কথা বলেন ঠিক না বেঠিক? হুজুর, মত পার্থক্য যদি থাকে আমরা সমাধান করার জন্য প্রস্তুত, যত রকম ছাড় দিতে হয় সব ছাড় দেওয়ার জন্য প্রস্তুত। আমরা তো হুজুরদের কাছে প্রস্তাব রেখেছিলাম, ওপেন প্রস্তাব দিয়েছি। অনেকে জানেন না, মনে করেন যে আমাদের কারণে বুঝি সমস্যার সমাধান হচ্ছে না, আমাদের কারণে বুঝি আপোষ মীমাংসা হচ্ছে না। শুনে যান বসিরাবাসী, যে কারো মনে চায় যে কোনো একজন মুসলিম সাধারণ মানুষ উদ্যোগ গ্রহণ করেন, আমরা আপনার ডাকে সাড়া দেব। আমাদের ওপেন প্রস্তাব শুনে রাখেন। প্রথম প্রস্তাব হলো 3টা মাদ্রাসা হয়ে গেছে এলাকায়। কথা বলেন, 7 মসজিদের সাথে জামিয়া রহমানিয়া আরাবিয়া,
আপনাদের এই বসিলায় বিশাল 10তলা ভবন হয়েছে, বিশাল মাদ্রাসা জামিয়াতুল আবরার রহমানিয়া মাদ্রাসা। 40 ফিটের মাথায় হয়ে গেছে জামিয়া রহমানিয়া আজিজিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? চলো আসেন, আমরা আপনাদের ছাত্র, আপনাদের হাতে বড় ছাত্র, আমরা আপনাদের আদর্শ থেকে সরে যাই নাই। আপনাদের নেতৃত্ব মেনে 3টা মাদ্রাসা একসাথে চালাবো। আমাদের রহমানিয়া আজিজিয়া আপনার হাতে তুলে দিব, আপনারা শুধু আমাদেরকে সাথে রাখবেন। আমরা এত অকর্মণ্য, এত অযোগ্য হয়ে যাই নাই যে হুজুর আপনাদের সাথে থাকার মতো কাজ করতে পারবো না। এত অযোগ্য এই জাতি আমাদেরকে মনে করে না, আর আমরাও মনে করি। আমরা মনে করি অন্তত আপনাদের শিষ্য হিসেবে, আপনাদের সহকারী হিসেবে কাজ করার মতো যোগ্যতা অন্তত আছে আমাদের। কথা বলেন ঠিক না বেঠিক? মাহফুজ সাহেবের মতো মানুষ গোটা বাংলাদেশের সমস্ত আলেম ওলামারা মিলে বাংলাদেশের আলেমদের নাম নাভির উপর বসিয়ে দিয়ে বেসাকুল মাদারিসের মহাসচিব বানায় দিয়ে গোটা বাংলাদেশ তার নেতৃত্বে পরিচালিত হচ্ছে। আপনাদেরই তো ছাত্র, আপনাদেরই তো অহংকার। এরকম মাহফুজ সাহেবের মতো একজন মানুষকে আপনি আপনার নায়েবে মুতামিম পাবেন। গোটা বাংলাদেশের 1000টা মাদ্রাসার মুতামিম হওয়ার যোগ্যতা যার আছে, তিনি আপনার নেতৃত্বে নায়েবে মুতামিম হয়ে কাজ করবেন। আমি দায়িত্ব নিলাম। এর 1 নম্বর প্রস্তাব, আসেন 3টা মাদ্রাসা আপনাদের নেতৃত্বে, আপনাদের সন্তান হিসেবে, ছাত্র হিসেবে একসাথে চালাই। আচ্ছা, যদি আমাদেরকে মনে করেন যারা আমাদেরকে নিশ্চিত সমস্যা আছে, ঠিক আছে, সেটাও হতে পারে। আরেকটা সুযোগ, আপনাদের জামিয়াতুল আবরার রহমানিয়া আপনারা চালান, আমাদের জামিয়া রহমানিয়া আজিজিয়া আমরা চালাই। যেটা নিয়ে সমস্যা হয়েছিল জামিয়া রহমানিয়া আরাবিয়া, ওটাকে আমরা একসাথে চালাই। যেইভাবে চালাইতে চান ওইভাবেই চলবে। যদি বলেন যে রাজনীতি চলবে না, ঠিক আছে, রাজনীতি চলবে না, চান। আমরা আমাদের রাজনৈতিক এজেন্ডা আমাদের জামিয়া রহমানিয়া আজিজিয়া বাস্তবায়ন করব। আমাদের এখান থেকে আগামী দিনের রাষ্ট্রীয় ব্যবস্থার জন্য রাজনৈতিক দায়িত্বশীল তৈরি হবে ইনশাআল্লাহ। আর এই জামিয়া রহমানিয়া আরাবিয়া শুধু দাওয়াতুল হকের কাজ হবে, ঠিক আছে, চলেন, ওটাতে আমরা রাজি আছি। বুঝতে পারছেন? 2 নম্বর প্রস্তাব, আপনার রহমানিয়া হুজুররা চালাবেন, রহমানিয়া আজিজিয়া আমরা চালাবো, আর জামিয়া রহমানিয়া আরাবিয়া একসাথে চালাবো। ওই একসাথে চালানোর নেতৃত্ব থাকবে হুজুরদের হাতে। ওনারাই মুতামিম থাকবেন, আমাদের মাহফুজ সাহেব হুজুর শুধু ওনার সহযোগী থাকবে। আমারা রাখতে মনে ছেলে রেখে, আর আমরা যদি বলেন যে না ও থাকতে পারবে না, তাও শুনবে। আল্লাহ পাক আমাদের জন্য দুনিয়াকে অনেক প্রশস্ত রেখেছেন। এটা হলো 2 নম্বর প্রস্তাব। কথা পরিষ্কার? নোট করে নিয়ে যান বসিরা মানুষজন, খালি একজন একটা ওয়াজ করে দিবে, তারপর আবার এসে আরেক কথা বলবে। নোট করে রাখেন, এই রেকর্ড হইতেছে, এগুলি নিয়ে বাজায় শুনবেন। 2টা প্রস্তাব গেছে। 3 নম্বর প্রস্তাব হলো এই, 3 নম্বর প্রস্তাব যে জামিয়াতুল আবরার রহমানিয়া আপনারা চালাবেন, রহমানিয়া আজিজিয়া আমরা চালাবো। আর জামিয়া রহমানিয়া আরাবিয়া যদি আপনারা আপনাদের সাথে আমাদেরকে নেওয়ার মতো কোনো যোগ্য মনে না করেন, তাহলে এক কাজ করেন, আসেন আপনারাও জামিয়া রহমানিয়া আরাবিয়ার হকদার। আমরা মনে করি শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন হকদার। তাহলে আসলে একটা সিদ্ধান্ত করি, অর্ধেক অর্ধেক জামিয়া রহমানিয়া। আপনারা অর্ধেক নেবেন, আমরা অর্ধেক নেব। এখন অর্ধেক অর্ধেক কেমনে? একটা মাদ্রাসার আবার অর্ধেক অর্ধেক করে কেমনে? অর্ধেক অর্ধেক আপনারা যেমনি খুশি ওইভাবে আমরা রাজি। আর আমাদেরকে যদি জিজ্ঞাসা করেন, তাহলে আমাদের ফর্মুলা হলো যে কোনো এক পক্ষ ওই জামিয়া রহমানিয়া আরাবিয়ার যে ভবন আছে, ওই যা মাদ্রাসা আছে সব কিছু যে কোনো আপনারা নিতে চাইলে আপনারা, আমাদেরকে দিতে চাইলে আমরা, বিনিময়ে রহমানিয়া মাদ্রাসার 16 কাঠা জমিন, 5 তলা ভবন, এটার বর্তমান মার্কেট ভ্যালু যা আসে সেই মার্কেট ভ্যালুর 60% অপর পক্ষকে মাদ্রাসা করার জন্য, ভবন করার জন্য দিয়ে দেবে। যদি আপনারা এই প্রস্তাব গ্রহণ করেন, দিয়ে নেন, আমাদেরকে 60% দিয়ে
বসিলার এই 60 ফিটের মাথায় আমাদেরকে ভ্রমণ করে দেন। আর যদি আমাদেরকে দেন, আমরা জামিয়া রহমানিয়ার ভবন এর জমি যা মূল্য হয় সেই মূল্যের 60% দিয়ে আপনাদের আবরার রহমানিয়া যদি আরো জায়গা থাকে, ওখানে জায়গা না থাকলে জায়গা কিনে যেখানে আপনার পছন্দ হয় সেখানে বিল্ডিং করে দেব। 3 নম্বর প্রস্তাব এটা। আর 4 নম্বর প্রস্তাবটা শুনলে আপনারা হাসবেন, বলবেন যে এত সহজ প্রস্তাব যে মানুষ গ্রহণ করতে ইতস্তত বোধ করে। আপনারা জামিয়া রহমানিয়া চালাবেন, শুধু সৎ সাহসের সাথে একটা কথা মেনে নেবেন, জামিয়া রহমানিয়া আরাবিয়া শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি এটার প্রতিষ্ঠাতা। আমার পরিষ্কার মনে আছে, 1993 সালে যখন লং মার্চ হলো, শাইখুল হাদিস সাহেবের নেতৃত্বে 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ শহীদ হলো। 1994 সালের 2রা ডিসেম্বর ঢাকার বাইতুল মোকাররম থেকে লং মার্চের কাফেলা যাত্রা শুরু করলো। সেই কাফেলার নেতৃত্ব দিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি। ওনার নেতৃত্বে আমরাও ছিলাম এবং আমরা ছিলাম মুফতি মনসুরুল হক সাহেব হুজুরের নেতৃত্ব সহ। হুজুর আপনারা তো ছিলেন, পল্টন থেকে একেবারে সেই যশোর পর্যন্ত ছিলেন আপনি, আমার মনে আছে। আমরা ছাত্র ছিলাম, খেদমত করছি হুজুর আপনার রাস্তায় রাস্তায়। তারপর সেই লং মার্চে শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির সুনাম সুখ্যাতি শুধু বাংলাদেশ নয়, গোটা মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়ল। তারপরে যে রমজান আসলো, সেই রমজান মাসে জামিয়া রহমানিয়ার একটা পরিচিতি ছাপানো হলো। আরবি ভাষায় সেই পরিচিতিটা ছিল। সেই পরিচিতিটা লিখেছিল আমাদের একজন রহমানিয়ার শিক্ষার্থী, ইস্তা পড়তো, নাম হলো রিয়াজুল ইসলাম। রিয়াজ ভাই, এই যে সিফাতুল্লাহ সাহেব আছে, অনেকে চিনবেন, জামিয়া উলুম মাদ্রাসার মুহাদ্দিস, ওনাদের সাথী আহমদুল্লাহ সাহেব আছে, এই যে আপনার রহমানিয়ার শিক্ষক, ওনাদের সহপাঠী ছিলেন না রিয়াজুল ইসলাম ভাই। তার হাতে লেখা জামিয়া রহমানিয়ার পরিচিতি, যেই পরিচিতি দিয়ে আরো বিশ্বে রহমানিয়ার জন্য মানুষের কাছে সহযোগিতা বা জামিয়া রহমানিয়ার পরিচয় তুলে ধরা হয়েছে। সেই পরিচিতির মধ্যে একটা শিরোনাম ছিল মুআসসিসুল জামিয়া, জামিয়ার প্রতিষ্ঠাতা। এই শিরোনামের অধীনে কার নাম ছিল না, শুধু শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নাম ছিল। সেই পরিচিতিটা লেখা হয়েছিল দারুল ইফতায় মুফতি মনসুরুল হক সাহেব হুজুরের তত্ত্বাবধানে। হুজুর, আপনি তো 93 সালেই শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি আপনি জামিয়া রহমানিয়ার একক প্রতিষ্ঠাতা হিসেবে ঘোষণা করেছেন, শুধু বাংলাদেশে না, সারা দুনিয়া। সেটাই তো প্রস্তাব দিলাম, সেটা সুন্দরভাবে যদি বাস্তবায়ন করেন। আমাদের সাথে দু একটা কথা আছে, সেটা বলে দিয়েছি। আপনার রহমানিয়া চালান, শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহিকে স্বীকার করে চালান। এটা আপনাদের জন্য গৌরবের, আপনাদের জন্য অহংকারের। বলে আপনারা কি করবেন তাইলে? আমাদের ভবন লাগবে। অনেকে বলে যে হুজুর আপনি তো আগেও বলেছিলেন যে ভবন লাগবে, আবার ভবন নিলেন কেন? দেখো, এখনো সেই কথার উপরে আছি। যদি ভবন দখলে রাখার জন্য, ভবন নিয়ন্ত্রণে রাখার জন্য আল্লাহর দ্বীনের সামান্য পরিমাণ স্বার্থ আমি ঘটাতে হয়, এক ভবন নয়, 1000 ভবন ফাঁসি মুখে কোরবানি করে দিব। 2001 সাল আর 2021 সাল দুইবারই জামিয়া রহমানিয়াকে দখল করেছে ইসলাম বিরোধী শক্তি। একবার শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহিকে হটিয়েছিল আওয়ামী দুঃশাসন, এই ফ্যাসিবাদী শক্তি। 2021 সালে আরেকবার হটিয়েছে আওয়ামী দুঃশাসন, ফ্যাসিবাদী শক্তি। দুঃখ লাগে, দুইবারে হুজুর আপনাদের সহযোগিতা পাইছে না। আমি বলি না আপনারা করছেন, তবে তারা আপনাদের সহযোগিতা পাইছে। আমি তো সেই মুফতি মনসুরুল হক সাহেব হুজুরকে চিনি ছোটকাল থেকে। হুজুর আমাদের মাদ্রাসার বাড়ির কাছে লালবাগ কিল্লার মাঠের মসজিদের খতিব ছিলেন। হুজুর তো ছিলেন সিংহ পুরুষ ছিলেন। হুজুরকে আমরা সারা জীবন দেখেছি। হুজুর খতিব হিসেবে দায়িত্ব পালন করতেন। তখন হুজুর যুবক, অল্প বয়স্ক, কিন্তু হুজুরের সাহস ছিল সেরকম।
কোন একদিন কোন এক কারণে মসজিদের কেউ একজন আইসা হুজুরের বয়ান চলাকালীন সময় একটা কিছু বলছে, তো হুজুর ধমক দিয়ে উঠছেন, পাশ থেকে আরেকজন কমিটি কমিটি, বুঝেন নাই কথা? যে মসজিদের মিম্বারে খতিব বয়ান দিয়েছে, আরেক বেটা মাঝখান থেকে কথা বলছে বলে হুজুর ধমক দিয়েছে, আরেকজন পরিচয় দেয় কি কমিটি। হুজুর বলছেন কমিটি কি জিনিসের নাম? খতিব সাহেবের সামনে কমিটি কি জিনিসের নাম? মসজিদ চালাবে, মিম্বারের উপর যখন খতিব বসছে তখন সমস্ত কমিটি মিম্বারে খতিব সাহেবের জুতা বহন করবে, অন্য কোনো অধিকার নাই। হুজুর আমি তো সেই মুফতি মনসুর নকশবন্দি হুজুরের ছাত্র। আপনারা 2001 সাল থেকে কি কথা শুরু করলেন হুজুর? যে কমিটি 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 কমিটি, এই বলতে বলতে এখন সেই কমিটি আপনাদের কাঁধে এমন ভাবে সওয়ার হয়েছে, এখন ভালো কথা ইচ্ছা করলেও আপনারা এই অপদার্থ কমিটির কারণে করতে পারেন না। বলেন আমরা সাহায্য করবো আপনাদেরকে। নাম নিলাম নাই, মোহাম্মদপুর অঞ্চলের এক কমিটি আছে, এরপরে যদি প্রয়োজন হয় তাহলে নাম নিয়ে এই 40 ফিট অঞ্চলের মধ্যে তাকে অবঞ্চিত করে দিবে। আমাদের আভ্যন্তরীণ বিষয়ে 2 পয়সার মালিক হয়ে এসে মধ্যখানে তোমরা দখলদারি করো, আলেম আমাদের মীমাংসিত বিষয়কে, মীমাংসার বিষয়কে, সুন্দর উদ্যোগগুলোকে তোমরা মধ্যখানে অন্তরায় হয়ে বাধা দেওয়ার চেষ্টা করো। 1 দিন 2 দিন 3 দিন দেখবো, এরপর পিঠের চামড়া থাকবে না। কথাগুলো বললাম, যাদেরকে বললাম ভালো করে শুনে রেখে, আমরা আমাদের ওস্তাদদের জন্য, ওস্তাদদের সম্মান রক্ষার্থে সব কিছু করতে প্রস্তুত। আলহামদুলিল্লাহ এই কথা রেকর্ড হয়েছে, বসিলাবাসী শুনেছে, হাজার হাজার মানুষ। কথা থাকলো, এরপরেও যদি মীমাংসা না হয়, এরপরেও যদি সমাধান না হয়, তাহলে আমাদের আর দুঃখের কোনো অন্ত নেই। এর চেয়ে তো আর কোনো প্রস্তাব দেওয়ার সুযোগ আর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝবার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুই বুজুর্গ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা আব্দুল মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ওনারা যে চেতনার উপর আমাদেরকে রেখে গেছেন, আমরা মনে করি এটাই ইসলামের পূর্ণাঙ্গ চেতনা। কাজে আমাদের জামিয়া রহমানিয়া আজিজিয়া এই চেতনার উপরেই চলবে। জামিয়া রহমানিয়া আরবিয়া যতদিন আমাদের কাছে থাকবে, ততদিন আমরা এই চেতনার উপরেই চলবো। আমরা আল্লাহর দ্বীনের জন্য সবার সঙ্গে টক্কর দিতে প্রস্তুত আছি, সব ত্যাগ এবং কোরবানি করতে প্রস্তুত আছি। বিল্ডিং এর মায়া আমাদের নাই, আল্লাহর দ্বীনের জন্য অনেক বিল্ডিং এর চেয়ে আরো বড় কিছু ছাড় আমরা অতীতে দিয়ে এসেছি। আমরা ভাস্কর্যের পক্ষে ইনায় বিনায় কোনো ফতোয়া দেই নাই। ভাস্কর্যের পক্ষে কোনো কথা আমাদের মুখে উচ্চারণ করাতে পারে নাই। আলহামদুলিল্লাহ, এটা কি আমি আমার জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করি, এটা কি আমি আমার কিয়ামতের দিনের নাজাতের জরিয়া মনে করি। ইনশাআল্লাহ আল্লাহ পাক সেদিন হেফাজত করেছেন, আশা করি ভবিষ্যতে আল্লাহ পাকের কাছে দোয়া করি, দোয়া চাই আল্লাহ যেন এভাবে আমাদেরকে হেফাজত করেন। আপনাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম বিনিময় দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لنا وترحمنا وإذا أردت فتنة في قوم فتوفنا غير مفتونين. إلهنا العالمين رب العالمين আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিন, সমস্ত নেক আমলগুলোকে আল্লাহ আপনি কবুল এবং মঞ্জুর ফরমান। আয় আল্লাহ আমাদের পূর্বসূরীদেরকে আপনি মাফ করে দিন। আয় আল্লাহ বিশেষ করে আজ যেই দুই মহান বুজুর্গের স্মরণে এই মাহফিল অনুষ্ঠিত হলো, আয় আল্লাহ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি
মরহুম হযরত মাওলানা আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ আপনার এই বান্দাদের জিন্দেগীর সমস্ত খিদমতগুলোকে আপনি কবুল ফরমান। মানুষ হিসেবে ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিন। আল্লাহ তাদের দেখে যাওয়া উত্তম আদর্শের পথে আমাদেরকে পরিচালিত করুন, অনুসরণ করার তৌফিক ইনায়াত ফরমান। ইলাহুল আলামিন রব্বুল আলামিন দ্বীনি কাজগুলোতে যতটুকু বিশৃঙ্খলা মতনৈক্য রয়েছে হুজ্জতের মাধ্যমে আল্লাহ সমাধানের ব্যবস্থা করে দিন। আল্লাহ ইলাহুল আলামিন দাওয়াত এবং তাবলীগের এই সমস্যাকে আপনি উত্তম রূপে সমাধান করে দিন। জামিয়া রহমানিয়া সংক্রান্ত আল্লাহ এই বিরোধকে উত্তম রূপে আপনি মীমাংসার সুযোগ করে দিন, তৌফিক দান করুন। আল্লাহ এই গোটা বসিরা এলাকার উপরে আপনি খাস রহমত নাজিল করুন। আল্লাহ এলাকাকে সকল ধরনের শিরক, কুফর, বিদআত, আপনার দ্বীনের নাফরমানির কাছ থেকে আপনি হেফাজত ফরমান। আল্লাহ বসিরার প্রতিটি ঘরকে আল্লাহ আপনি ঈমানি ঘর বানান। প্রতিটি সন্তানকে আল্লাহ কোরআন শিক্ষা গ্রহণ করার তৌফিক ইনায়াত ফরমান। আল্লাহ প্রতিটি ঘরে ঘরে যেন আপনার কোরআনের আওয়াজ গুঞ্জরিত হয়। আল্লাহ সেই বরকত এবং সেই নূর আপনি বসিরা প্রত্যেকটি ঘরে ঘরে দান ফরমান। ইলাহুল আলামিন রব্বুল আলামিন এই গোটা এলাকার মাটির নিচে যত ঈমানদার নারী পুরুষ শুয়ে আছে আল্লাহ তাদের সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ ইলাহুল আলামিন রব্বুল আলামিন আমাদের এই দেশের প্রতি ইঞ্চি মাটিকে আপনি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল ফরমান। ইসলামের বলকে বালা করে দিন। কালিমার ঝান্ডাকে আল্লাহ আপনি সমুন্নত করে দিন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন আল্লাহ আমাদের আজকের এই মাহফিলকে আপনি ভরপুর কামিয়াব ফরমান, কবুল করুন। আল্লাহ এই মাহফিল বাস্তবায়নে যারা ভূমিকা রেখেছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের সকলকে আপনি উত্তম বিনিময় দান করুন। আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. الله جامع رحمانية ربيع، جامع رحمانية عزيزية، جامعة الأبرار رحمانية مدرسة الله সবগুলো মাদ্রাসাকে আপনি কবুল ফরমান। তালিম, তারবিয়াত, তামির, মালিয়াত সব দিক থেকে আপনি তারাক্কি এবং উন্নতি দান করুন। সমস্ত হাজাতগুলোকে গায়বের খাজানা থেকে পুরা ফরমান। আল্লাহ তালেবে ইলমদেরকে আল্লাহ আপনার নবীর পূর্ণাঙ্গ আদর্শ পরিপূর্ণভাবে অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে আপনার দ্বীনের পরিপূর্ণ মুত্তাবি হিসেবে কবুল ফরমান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।